সো বন্ধুরা আবার চলো রেডি হয়ে গেছি। রেডি মানে শুধু আবার শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। তো তখন একটা আলাদা কালারের শাড়ি পরেছিলাম, তো এখন আবার একটা কালারের মানে লালই পরেছি, আমার লালটাই ভালো লাগে। তো পুজো আচ্ছার দিনের লালটাই বেস্ট। আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। জানি মানে সেরকম সাজিনি, আর ভালো লাগে না বেশি একটা সাজতে। তো প্রচণ্ড পরিমাণে বাইরের রোদ, যেরকম অবস্থায় সিঁদুর মেখেছিলাম ওই রকম অবস্থায় বেরিয়ে যাচ্ছি। তো বাইরে গিয়ে চলো ভিডিওতে দেখাই। তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখতে দাও। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এত কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য। তো চলো চলো চলো, টাটা। আমরা সবাই মায়ের কাছে পুজো টুজো দিয়ে আসার পর মানে ওই 2টো থেকে 3টে অ্যানাউন্সমেন্ট করা হয়ে যায়। তো এই জায়গাটা আমরা সবাই দাঁড়িয়ে থাকি, সবাই সবার গলির সামনেটা দাঁড়িয়ে থাকে এইরকম সবার ডন্ডি কাটা দেখবে বলে। এটা অপূর্ব একটা দৃশ্য, সবার খুব ভালো লাগে দেখতে। হ্যালো, নিয়াজন শ্রীনগর সার্বজনীন শিশু শিশুরা পুজো উপলক্ষে মহিলা দ্বারা পরিচালিত মা তার সন্তানদের কোনোদিনও ফেরত পাঠায়নি আর কোনোদিনও পাঠাবেও না। কত সন্তান দেখো মনস্কামনা তাদের পূর্ণ হয়েছে, তারা ফল লাভ পেয়েছে, মায়ের কাছে ডন্ডি কাটছে। তো আমিও কেটেছিলাম। তো আজ থেকে 10-12 বছর আগের কথা, আমার চুলের জন্য আমার মা মানসিক করেছিল, তার জন্য আমি ডন্ডি কেটেছিলাম। আর বাবান দেখো একভাবে জল দিয়ে যাচ্ছে। তো আমাদের সামনেই একদম আমাদের মানে বাড়ি, একটা বাড়ির পরেই আমাদের বাড়ি। তো বাবান জল দিয়ে যাচ্ছে, বাবানকে বলছি বাবান সবার গায়ে দাও। বাবান ভিডিও করলে আমি 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 দিতে পারি, আর আমি ভিডিও করলে এদিকে বাবান দিচ্ছে। তো ও ঠিক মতন সেরকম একটা অতটা সুন্দর করে ভিডিও করতে পারে না, বাচ্চা মানুষ দিয়ে গিয়ে সবার গায়ে দিতে পারছে। তো আমাদের বাড়ির কুচকুশোনাও ডন্ডি মানে কেটেছে এইবার আমার দাদার ছেলে ছোটো পুচকুটাও ক্যামেরা বন্দিও হয়েছে। তো সবাই এরকম যাচ্ছে, সবাই দেখো ছোট থেকে বড় সবাই এই ডন্ডি কাটা দেখে। তো আমাদের বাড়িও সবাই দেখে। তো মায়ের কাছে কত কষ্ট, কত লোকের কত মনস্কামনা থাকে, কত লোকের মানে মনের কথা থাকে, সেটা একান্ত মাই জানে আর মাকেই বলা যায়। তো মা ছাড়া আমাদের গতি নেই, কোনোদিনও গতি হবেও না মা আর বাবা ছাড়া। তো এই কাকিমা দেখো ডন্ডি কাটছিল, তার গলায় না কালো কার ছিল, ওই যে দেখো আর এক কাকিমা টেনে ছিঁড়ে দিচ্ছে। তো ইনি না খুব কষ্ট পাচ্ছিল, এই কারণে মায়ের কাছে না কালো জিনিস পরে যেতে নেই। তো মায়ের কাছে কালো জিনিস, মা কোনো কিছুই কালো বস্ত্র কোনো কিছু পছন্দ করে না। তার গলায় কালো কার ছিল বলে যেতে পারছিল না, খুব কষ্ট পাচ্ছিল। একবার মানে 10 পা এগিয়ে আসছে তো একদম 6 পা পিছনে পিছিয়ে যাচ্ছে, দেখো কতটা পরিমাণে কষ্ট পাচ্ছে। ঘটের জল তার মাথায় দেওয়া হচ্ছিল, তো খুব কষ্ট পাচ্ছিল। আর আমাদের রাস্তাটার অবস্থা দেখো খুবই পরিমাণে খারাপ, খুবই খারাপ, খোয়া ভর্তি। আর এতটাই লাগে না দুমড়ে মুচড়ে এদিক থেকে ওই দিক হয়ে কাকিমা পড়ছিল, এতটা খারাপ লাগছিল আর এতটা কষ্ট লাগছিল বলার কথা না। আমি শুধু মাকে ডাকছিলাম, মা তুমি নিয়ে যাও, খুব কষ্ট পাচ্ছে। মানে আর একটা কাকিমাও খুব কষ্ট পাচ্ছে, মানে এদিক থেকে ওদিক রাস্তার অবস্থা দেখো কতটা পরিমাণে খারাপ। তো এরমভাবে এই রাস্তায় যদি ধুমধাম করে মানুষ পড়ে যায় তাহলে লাগে না, খুব কষ্ট হয়। তো যাই হোক এরমভাবে ডন্ডি কাটা সমাপ্ত হলো, মানে সমাপ্ত হয়েছে। তাও কটা বাজে, 4টে 4:30 আমাদের লাগে। আমাদের পাড়াটা প্রচুর বড়, অনেকটা বড়, অনেকটা দূর থেকে আসতে হয়, অনেক কষ্ট হয়। তো সেই শেষ মাথায় আমাদের পুকুর, আর আমি যখন কেটেছিলাম তারও এগিয়ে একটা পুকুর ছিল, সেখান থেকে সবাই কাটতো, সেখানে পরিষ্কার জল ছিল, সেখান থেকে ডন্ডি কেটে আসা হতো। আমি যখন কেটেছিলাম আজ থেকে 10-12 বছর আগে, আমি 3 বছর কেটেছি, তারপর থেকে আমি এইভাবে মানে মা উপোস করি। ওই যে দেখো কাকিমা কীভাবে ঘুরে ঘুরে পিছন দিকে চলে যাচ্ছে, ওই 2 কাকিমা ধরে ধরে নিয়ে যাচ্ছিল সামনে। তো যাই হোক আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে কিছু জানার থাকলে জানিও, মানে জানানোর থাকলে আমাকে জানিও। আর এরপরে হয় আমাদের অঞ্জলি দেওয়ার পালা, আমাদের 2 থেকে 3 বার অঞ্জলি দেওয়া হয়। তো এইবার পাড়ায় অনেক জায়গায় মানে পরপর 3টে-4টে স্টল ছিল, মানে 3-4টে দইয়ের স্টল ছিল। যে দেখো পাড়ার মণ্ডপের সামনে স্পাইট দেওয়া হচ্ছে,
অবশেষে আমরা পাইনি। প্রথম থেকে অনেকেই সবাই খাচ্ছিল, যেহেতু আমরা উপোস করেছিলাম, মানে অঞ্জলি দেবো তারপরেই তো সাধারণত সবাই খায়। এই অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম, দেখো কতটা পরিমাণে ভিড়। সেখানে বাতাসা লুট হচ্ছিলো, লজেন্সও লুট দেওয়া হয়। তো এরকমভাবে সবাই বাতাসা কোড়ায়। তো আমি বসেছিলাম, আমার কোলে দুটো এসে বাতাসা পড়েছিল। হচ্ছে চন্দ্রমিত্র খেয়ে আমরা সাধারণত উপোস ভঙ্গ করি, মানে ভাঙন করি আমরা। আর এই যে দেখো মায়ের অঞ্জলি দেওয়ার জন্য এই যে নিয়ে নিয়েছি, এই যে দেখো চন্দ্রমিত্র নিয়ে বাড়িতে যাচ্ছি। ঠান্ডা পাইনি, চন্দ্রমিত্র পেয়েছি, চন্দ্রমিত্র নিয়ে যাচ্ছি। মা আছে পিছনে, পুজো এখানে সমাপ্ত হলো। চলো বাড়িতে, বাড়িতে ভিজিয়ে এসেছি ঠান্ডা, বাড়িতে গিয়ে খাবো। বাতাসা আর টক দই আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো বাবান সাথে সাথে ফ্রিজ থেকে বার করে দিয়েছে। ওর নিচে ঠাম্মির ঘরে ছিল, তো এতটাই পরিমাণে গলাটা ঠান্ডা, মানে শান্তি হলো জানুন। এতটা রোদ্দুর ছিল, তো উপোস করার পরে এই ঠান্ডাটা, মানে চন্দ্রমিত্র বাড়িতে সবার জন্যই নিয়ে এসেছিলাম, তো এই ঠান্ডাটা খেয়ে নিলাম। আর এই মায়ের প্রসাদ, এই প্রসাদের না সত্যি তুলনা হবে না আমার কাছে। আমাকে কেউ যদি 12 মাস বলে না তোকে এই খাবারটার উপরে ডিপেন্ড করে থাকতে হবে, আমি সারা জীবন থাকতে রাজি আছি। আমার যে কি ভালো লাগে, আমার এখনও পর্যন্ত মানে জিভ থেকে জল চলে আসছে, আমি কি বলবো। কতটা পরিমাণে ভাত নিয়েছি শুধু একবার দেখো। আমাকে শুধু একটু আলু সিদ্ধ আর বড়া দিলেই চলবে। ওফ, তো আজকের মতো সবাইকে টাটা।